ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এই সরকারের নেতৃত্বে সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে ১২ মার্চ বেলা ১১টায়। তবে বিগত সরকারের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কিভাবে চলবে নতুন সংসদের অধিবেশন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। জনমনে কৌতূহল, কে হচ্ছেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, বিগত সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে অধিবেশন শুরু করাতে হবে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত ইসলামী এই পদটি নেবে কিনা তা এখনও নিশ্চিত করেনি। সূত্র জানায়, বিএনপির যে সকল জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকার করা হতে পারে। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এরপরই স্পিকার পদে আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও আছে এ আলোচনায়। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ এবং নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের নাম। তবে সূত্রগুলো জানাচ্ছে, এদের মধ্যে শেষ পর্যন্ত কাকে তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।